তাদের যদি অন্তরের মধ্যে মালিকের মহাব্বত থাকতো, মালিকের ভয় থাকতো, তারা কি এই প্যান্ডেল সাইরা রাস্তায় ঘোরাফেরা চিল্লাপাল্লা করতে পারতো? আরেকটু আস্তে বলেন, পারতো? আস্তে কইলে দিয়ে জোরে বাইরা যায়, কাহিনী কি? তো যাই হোক মুসলমান, দুইটা কথা বইলা আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। এক নম্বরের কথা হলো, যেটা আমি সব জায়গায় বলি, কারণ আমি আগে লক্ষ্য করি, যখন আমি আপনাদের এইখানে আইসা প্রথমে দুরূদ শরীফ পড়তে বললাম, যে কয়জন মানুষ বসা আছেন অধিকাংশই দেখলাম দুরূদ শরীফ পড়তেছেন না। তো এইটা আমাদের বড় বুঝার ভুল। একটা জিনিস বলতে বললে আপনারা বলতে চান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে বড় অভাবে পড়ে গেছি, আমার খাবার দাবার খাইতে সন্তানদেরকে নিয়ে খুব কষ্ট হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সন্তানদেরকে নিয়ে ঠিক মতো খাবারও খাইতে পারতেছি না, আমি তো বড় অভাবের মধ্যে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার অভাব দূর হয়ে যাইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যতটুকু নিয়ামত দান করেছে, তুমি কি আল্লাহ তাআলার উপরে খুশি নও? আমার কাছে কেন দোয়া চাও? সাহাবা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যতটুকু নিয়ামত দিয়েছে আমি আল্লাহর উপরে খুশি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অভাবে, আমি ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবারে, আমি নবীর দোয়ার চাইতেও তোমাকে দুইটা আমল শিখাইয়া দিব, যেই দুইটা আমল করলে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ জিন্দেগিতে কোনোদিন তোমাকে কোনো অভাবের মধ্যে ফেলবে না। সাহাবা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল আপনি আমাকে শিখিয়ে দেন, আমি এই আমলই তো করতে চাই, আমার বড় অভাব। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবারে, তুমি তো আমার কাছে দোয়া চাইতেছো না। না সাহাবারে, তুমি যখন দুনিয়ার মধ্যে দেখবা অভাবে পড়ে গেছো, তুমি বেশি বেশি কইরা আমি নবীর উপরে দুরূদ পাঠ করবা। এক নম্বরের আমল হইল নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করা। আর দুই নম্বরের আমল হইল, যখনই তুমি নাপাক হয়ে যাবে, তোমার ওযু ছুটে যাবে, সাথে সাথে গিয়ে তুমি ওযুটা করে নিবা। আমল কয়টা? কয়টা? তাহলে আপনারা দুরূদ শরীফ পড়লেন না, লস হইছে কার? আমার না আপনাদের? কাদের লস হইছে? এবার হিসাব মিলাই আনেন। আর একটা কথা বইলা আমি আমার আলোচনায় ঢুকে যাব। যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে তাদের উদ্দেশ্যই বলবো। দুইজন আল্লাহর বান্দা একটা ঘরের মধ্যে বসবাস করত। একজন হইল আল্লাহওয়ালা দিনদার, আরেকজন হইল মুসলমান, কিন্তু নামাজের দ্বারেও যায় না, রোজাও রাখে না, কোনো দিনের কোনো কাজই পালন করে না। দুইজন বন্ধু একই ঘরের মধ্যে থাকে। যে আল্লাহর বান্দা বুজুর্গ গভীর রাত, শীতের রাত, ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। তাহাজ্জুদ শেষ কইরা ফজরের আযানের কিছুক্ষণ আগে হাত দুইটা আল্লাহর কাছে জাগাইছে। কার কাছে? আল্লাহর কাছে হাত দুইটা জাগাইয়া বলতেছে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, এত পছন্দ করেন,
এই উসিলা করে আপনি এই দুনিয়ার সব মানুষের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। যেই পাগলায় ঘুমায়া রয়েছে আরামের বিছানায়, ওর কানে আওয়াজটা গেছে, আল্লাহ ওয়ালা দোয়া করতেছে, ওগো মালিক আপনি তো আমাকে ভালোবাসেন, আমাকে মহাব্বত করেন আল্লাহ, এই উসিলা করে আপনি এই জীবনের যত মানুষ আছে, এই সময়ের মধ্যে যত মানুষ আছে, সব মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেয়। পাগলায় যখন কথাটা শুনলো, ঘুম থেকে উঠা গেছে, সাথে সাথে উঠা আল্লাহওয়ালার সামনে দাঁড়ায় বলতেছে, ও ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো মালিক, আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, এই উসিলা করে আপনি জীবনের সব গুনাহগুলো মানুষের মাফ করিয়া দেন। তুমি আল্লাহর কাছে কেন দোয়া করতেছো? আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, এই উল্টা দোয়া তুমি কেন করলা? তোমার তো দোয়া করার উচিত ছিল, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি গো, এই উসিলা করে তুমি সব মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি কেন উল্টা দোয়া করলা? যে আল্লাহওয়ালা ব্যক্তি নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো, মিট 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 কইটা হাসতেছে। এবার ওই যে যুবক এই আল্লাহওয়ালার কাছে প্রশ্ন করছে, ওই যুবকটা আরো রাইগা গেল, কেন আল্লাহওয়ালা মিট মিট কইরা হাসে? আল্লাহওয়ালা যুবককে ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমি আর তুমি একটা ঘরের মধ্যে বসবাস করি, আমার আল্লাহ এই পৃথিবীর সব মানুষের থেকে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি মহাব্বত করে কিনা আমি জানি না, তবে আমি বলতে পারি তুমি আমি একটা ঘরের মধ্যে বসবাস করি, এই ঘরের মধ্যে তোমার থেকে চুল পরিমাণ হইলেও আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। ওই যুবক আরো রেগে গেল। যুবক ডাক দিয়া বলতেছে, ও ভাই আমি বুঝলাম আমি নামাজ পড়ি না, আমি বুঝলাম আমি রোজাও রাখি না ঠিক মতো, আমি বুঝলাম আমি আল্লাহর কোনো কথা ঠিক মতো পালন করি না, এবার তুমি কেমনে বুঝলা আমার আল্লাহ আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে, তোমাকে বেশি মহাব্বত করে? ওই বৃদ্ধ আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, ভাই গো গভীর রাত, এই আরামের বিছানায় কত মানুষ ঘুমায়, আমার আল্লাহ যদি তোমার থেকে আমাকে ভালো নাই বেশি বাসতো, গভীর রাত আরামের বিছানায় তুমিও ঘুমাইয়াছিলাম, আমিও ঘুমাইয়াছিলাম, তুমি কত আরামের বিছানায় ঘুমাও, আর আমার মালিক আমাকে কত ভালোবাসে, আমাকে কত মহব্বত করে, এই গভীর রাত, এই গভীর রাতের মধ্যেও আমার আল্লাহ আমাকে ঘুম থেকে জাগাইয়া তার কদমে সেজদা দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে। এবার বলেন তো, রাস্তার মধ্যে যারা হাঁটা চলা করতেছে নাকি আপনারা যারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন, কারা ভালো? আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করে? রাস্তার মধ্যে যারা নাকি আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন? কাদের বেশি পছন্দ করে? কারণ আপনি ভালো যাকে বাসবেন তাকেই তো একটা ভালো কাজের মধ্যে নিয়ে আসবেন, কথা কোন ঠিক কিনা? আপনি যদি আমাকে ভালো না বাসেন, মহাব্বত না করেন, আপনার বাসায় যদি একটা গরু জবাই করা হয়, একটা মুরগি জবাই করা হয়, আমাকে কি দাওয়াত করে নিয়ে খাওয়াইবেন? কথা বলেন, কথা ঠিক আছে কিনা? এবার বলেন, আল্লাহ রাস্তার মানুষের থেকে আপনাদেরকে বেশি ভালোবাসে নাকি তাদেরকে বেশি ভালোবাসে? আপনাদেরকে বেশি ভালোবাসে। এখন আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? একটু খুশি নাকি বেশি খুশি? শোনেন শোনেন দোহার বাসি, শোনেন শোনেন দোহার বাসি, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন। শোনেন শোনেন কাজীর চরবাসী, শোনেন শোনেন কাজীর চরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই
সবার সিনায় আল্লাহর জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএমপি তো নাই, হায় রে বিএমপি তো নাই। আমরা সবাই নবীর উম্মত, কথা বলেন, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে, আল্লাহু আকবার বলেন সবাই। আজকের গো মাহফিলে একটা ওয়াদা চাই, কোরআনেরই জন্য মোরা জীবন দিতে চাই, হায় রে জীবন দিতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের গো মাহফিলে একটা ওয়াদা চাই, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে চাই, হায় রে জীবন দিতে চাই। বাঁচবো না হয় শহীদ হব, বাঁচবো না হয় শহীদ হব, বদরেরই মতন সবাই। কারা কারা রাজি আছেন হাত দুইটা তুইলা আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আর কোন বাহিরের কোন কথা নাই। এখনো রাস্তার মধ্যে যারা ঘোরাফেরা করতেছে ওদের কপালটা বড় পোড়া। এই ময়দানের যে বরকত ওদের মাথার মধ্যে এখনো আসে নাই। আমরা তো নবীর আশেক না, আমরা হইল গিয়া আশেকে জিলাপি, কথা বলেন ঠিক কিনা? আশেকে রাসূল আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে, আশেকে রাসূল নাই, আশেকে জিলাপি হয়ে গেছে। কেন এই কথা বললাম? দেখেন এই মুহূর্তে আপনারা কয়জন মাত্র বসা আছেন? আজকের মাহফিলে তাবারকের ব্যবস্থা আছে। দেখবেন তাবারক দেওয়ার সময় এই মজলিসটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? মনে করবেন যারা এই আমার আলোচনার পরে আসবে ওরা আসলে বয়ান শোনার জন্য আসে নাই, ওরা আসলে তাবারক পার্টি, কথা কোন ঠিক কি না? এরা আলোচনা শোনার জন্য আসে নাই। মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ও বাবা বান্দারা, আমি আল্লাহকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠিয়েছি, তোমরা কি মনে করেছো তোমাদের কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না? এ মুসলমান, মানুষের জীবনে সব থেকে বড় বিপদ হইল তিনটা। কয়টা? সব থেকে বড় বিপদ তিনটা। কয়টা? আর আসতে বলেন কয়টা? আর আসতে বলেন কয়টা? মানুষের জীবনে বড় বিপদ হইল তিনটা। এর মধ্যে প্রথম নাম্বার বিপদের নাম হইল মরণ, 2 নম্বরে হইল কবর, 3 নম্বরে হইল কঠিন কিয়ামতের ময়দান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা কি মনে করেছো তোমার কি আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ তাআলা বলে, আমি কি তোমাকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাইছি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা বান্দীদের উদ্দেশ্যে জানায়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ও আমার বান্দা বান্দী, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, আমি রব, আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। কথা বলেন দোহারবাসী ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে মুসলমান। আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, কারণ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আবার অন্য জায়গায় জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আল্লাহু আকবার আরেকটু আস্তে কোন তো, বুঝলাম না। আস্তে যখন বলি তখন পাওয়ার বাইরে যায়। কে কোরআন শরীফ, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পান না? কথা বলে না, মজা পান কি না? আরে মুসলমান, আল্লাহু আকবার একবার বলবেন, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সব নেক দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে। আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই চাই না। সমস্যা আছে কোন? জবানটা দিছে কে? আর একটু আস্তে বলেন, কে? আল্লাহর নাম নিতেও কিপটামি করেন, কি বলবো আপনাদের। জবানটা দান করছেন কে? আল্লাহ। কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? দেখবেন কোরআন তেলাওয়াত করে যখন তারাবির নামাজের মধ্যে একরকম কথা বলেন, কারি সাহেবরা তেলাওয়াত করে আর এক রকম কথা কন, মাদ্রাসার বাচ্চারা তেলাওয়াত করে আর এক রকম কথা বলেন, ঠিক কি না? এক এক সুরের এক এক মজা। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এত মজা। নবীর যুগে একজন মেয়ে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে করতেছে, নতুন বিবাহ হইছে, এশার নামাজ পড়া নামাজে দাঁড়াইছে, নতুন বিবাহ হইছে, বাসর রাতের কথা মনে নাই, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের আজান শোনার পর আল্লাহর বান্দি আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমার রাত এত ছোট হয়ে গেছে, 2 রাকাত নামাজও আমি ঠিকমতো আদায় করতে পারি না। জয় কর সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আমি একটু আপনাদেরকে শোনাবো, যদি বলেন শোনাবো, যদি না বলেন শোনাবো না। শোনাবো 2-3টা সুরে আমি একটু আপনাদেরকে আলোচনা করে শোনাই কোরআন তেলাওয়াত বইলা। শুনতে রাজি আছেন? দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন মাইকটা ধরায় দেওয়া হয় তারা তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। ভাল লাগে না? ভাল লাগে আল্লাহ তাআলার কোরআন। দেখবেন কারি সাহেবরা তেলাওয়াত করে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা, আর আমি কোরআন তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলেন না? বলবেন তো ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম আবার অন্য কায়দায় চলে গেছি, অন্যদিকে চলে গেছি। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি কি এমনি এমনি দুনিয়ার মধ্যে না, আমার ইবাদত করার জন্য। সবকিছু কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমাদের সবকিছুর সমাধান কি? এটার নাম কি? সবকিছুর সমাধান। আপনি কি চাবেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু জানায়া দিয়েছে। কথা কোন ঠিক কি না? সবকিছু আপনি কি চাবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রাজনীতি বলেন, যে সেক্টর বলেন না কেন, আল্লাহ তাআলা একখানা কিতাবের মধ্যে জানায়া দিয়েছে। তার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ও সমাধান,
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সবকিছুর সমাধানের নাম কি? মুসলমান বন্ধুগণ, এদিক ওদিক যাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়াকে ছেড়ে আমার ডাকে আবার কবরে সারা দিয়ে চলে আসতে হবে। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি এমনি এমনি না, আমার ইবাদত করার জন্য। আর এই দুনিয়া ছাইরা আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানায় একদিন আজরাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আজরাইলকে দেখা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে একজন উজির ছিল। উজিরের আজরাইলকে দেখা অন্তরের মধ্যে বড় ভয় ঢুকে গেছে। কি ঢুকে গেছে? আজরাইলকে দেখা ওই সুলাইমান পয়গম্বরের উজিরের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। এবার ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার দরবারে কিছুক্ষণ আগে কে আসছিল? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, ও ভাই, এত দুনিয়ার আর কোনো মানুষ নয়, এই হইল আজরাইল, এ তো আর কেউ নয়। আজরাইল আমার দরবারে কিছুক্ষণ আগে এসেছিল। এবার ওই উজির ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আপনার দরবারে আজরাইল আসছে, কিন্তু আমার দিকে কেন বড় বড় নজর কইরা আমার দিকে তাকাইছে? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, আমার তো জানা নাই তোমার দিকে কেন বড় বড় নজর দিয়ে তাকাইছে। এবার ওই উজির ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, আজরাইল কেন আমার দিকে বড় বড় নজর দিয়ে তাকাইলো? ও পয়গম্বর, আমি আর আপনার দরবারের মধ্যে থাকতে চাই না, আমাকে গিয়ে আপনি অমুক একটা সাগরের মধ্যে একটা ফাঁকা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে রাইখা আসেন। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে কিছু ক্ষমতা দিয়েছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়া বলল, হে বাতাস, আমার এই উজিরকে তুমি গিয়া অমুক দ্বীপের মধ্যে রাইখা আসো। বাতাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা শুইনা নিয়ে গেল। বাতাস নিয়ে যাওয়ার পর আজরাইলের সঙ্গে কিছুদিন পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ওই আজরাইলকে ডাক দিয়া বলতেছে, ও আজরাইল, তুমি কেন আমার উজিরের দিকে ওই দিন বড় বড় নজর দিয়ে তাকাইছো? আমার উজিরের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, ও তো আর আমার দরবারের মধ্যে থাকবে না। আজরাইল ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার পাশে যে উজির দাঁড়ানো ছিল, এই উজিরের মৃত্যুর পরোয়ানা আমি আজরাইলের হাতে আল্লাহ তাআলা আগেই দিয়া দিছে। আমি তার মৃত্যুর পরোয়ানার দিক তাকাইয়া দেখতে পাইলাম আপনার এই উজিরের কিছুক্ষণ পরে অমুক একটা দ্বীপের মধ্যে মৃত্যু হবে। কিন্তু আমি অবাক হয়ে গেছি, এতটুকু সময়ের মধ্যে কিভাবে আপনার এই উজির ওই দ্বীপের মধ্যে যাবে? আজরাইল ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আমি যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, আমি ওই জায়গার মধ্যে চলে গেলাম যেখানে এই আল্লাহর বান্দার রূপটা কবজ করা হবে। আমি ওই দ্বীপের মধ্যে গিয়ে দেখলাম আমার আগে আল্লাহর এই বান্দা হাজির হয়ে দ্বীপের মধ্যে বসে আছে। আজরাইল বলতেছে, পয়গম্বর, আমি অবাক হয়ে গেলাম, এই আল্লাহর বান্দা কিভাবে এতটুকু সময়ের মধ্যে ওই দ্বীপে চলে গেছে? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আজরাইল, আমার আল্লাহর খেলা বুঝা বড় দায়। যার যেখানে মৃত্যু লেখা ওইখানেই আপনার আমার মরণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
বাংলাদেশের মধ্যে দেখবেন দীর্ঘদিন অসুস্থ, মরেও না বাঁচেও না, বাঁচেও না মরেও না। কেন বললাম? একবারে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, আছে না ভাই? বাঁচেও না মরেও না। ডাক্তার বইলা দেশে নিয়ে যাও, ভারত, কলকাতা, মাদ্রাজ নিয়ে যাও, মালয়েশিয়া নিয়ে যাও। যখন নাকি ফ্লাইটে কইরা চইলা গেল মালয়েশিয়ার মধ্যে, মালয়েশিয়ায় পা দিতে দেরি, ওই বান্দার মরণ হইতে দেরি না। কথা কোন ঠিক কি না? মৃত্যু হবে কি হবে না বলেন তো? একজন একটু হাতটা তুইলা বলতে পারবেন হুজুর আমার মৌত হবে না? আছে এমন কেউ আছেন? এমন কেউ আছে যে বলতে পারবেন যে আমার কোনো মরণ হবে না, আমি অনেক দিন পর্যন্ত বাঁচবো? কেউ বলতে পারবেন? এই মরণ থেকে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রেহাই পায় না। নবী আমার যখন বিদায় হয়ে যাবে, আজরাইল নবীজির দরজার সামনে হাজির হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখি নবী আমার, আমি নবীর মৃত্যুর আগে, নবী যখন বিছানার মধ্যে শোয়া ছিলেন, আমি নবীর মৌতের আগে একটা চাদর দিয়া নবীজির গা ঢাইকা দিছি। আমি তাকায়া দেখি গো, নবী আমার স্বাভাবিক নাই। এক হাত শরীরের মধ্যে ঢুকাইয়া দেয়, আবার হাতটা বাইর কইরা দেয়, পা শরীরের মধ্যে গুটাইয়া দেয়, আবার পা শরীর থেকে বাইর কইরা দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, দেখো ওই দরজা অনেক লম্বা ঘটনা বাবার, সময় কম, এই করবো না, এরপর বুঝানোর ক্ষেত্রে বলি। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে, দেখো ওই দরজার সামনে কে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া বারবার সালাম দেয়, বারবার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। নবীর মেয়ে ফাতিমা দরজাটা খুইলা বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যার চেহারার সঙ্গে এই দুনিয়ার কারো চেহারার সঙ্গে কোনো মিল হবে না। নবী আমার ডাক দেয়া বলে, ও আমার কলিজার টুকরা ফাতিমা রে, এ তো আর কেউ নয়, মা হাদা মালাকুল মউত। ও আমার কলিজার টুকরা ফাতেমা, ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়া দাও। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা দীর্ঘদিন পর্যন্ত তুমি অসুস্থ, এই মুহূর্তে আমি ঘরে ঢোকার অনুমতি দিব না। নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, এই আজরাইল কারো কাছ থেকে কোনো অনুমতি নেয় না। এই আজরাইল ঘরের মধ্যে অনুমতি ছাড়াই কিন্তু প্রবেশ করতে পারে। শুধু আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার বরকতে আজরাইল ঘরে ঢোকার জন্য অনুমতি চাই। অনুমতি হয়ে গেল, আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলো। নবীকে ডাক দিয়া বলে, মায়ের নবী গো, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি যেতে চান আপনার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে। নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল, জিবরাইল কই? আমি জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করতে চাই। নবী আমার যখন জিবরাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন, জিবরাইল আমিন সাথে সাথে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, আজরাইল আমাকে বলতেছে আমার নাকি মরণ হয়ে যাবে, তুমি কি বলো? আজরাইল, জিবরাইল ডাক দিয়া বলতেছে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবী, আল্লাহ তাআলা তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। নবীর বোঝার বাকি নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল বুঝা হয়ে গেছে, আর থাকা যাবে না, তোমার কাজ তুমি শুরু করে দাও। এ বাবা, এর মাঝে লম্বা অনেক বড় ঘটনা, আমি যেহেতু আলোচনার বিষয় নাই, সংক্ষেপ কইরা বইলা যাই মৃত্যু কত কঠিন। আজরাইল নবীর বুকের উপরে হাতখানা রাখছে। নবী আমার ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি কি করতেছো আজরাইল? আজরাইল বলে, নবী গো, আমি আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবী আমার ডাক দিয়া বলে, আজরাইল গো, তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো, কিন্তু আমার মনে হইতেছে না জানি উহুদ পাহাড় আইনা আমার বুকের উপরে কে চাপাইয়া দিছে। এ দোহরের যুবক ভাই,
এই মরার ভয় কি অন্তরের মধ্যে নাই? এই মৃত্যু বড় কঠিন, ওই কবরের জগৎ আরো বেশি কঠিন, কিয়ামতের ময়দান তো আরো বেশি কঠিন। মানুষের জীবনে বড় বিপদ তিনটা। এক নম্বরে হইল মরণ। অনেক যুবক মনে মনে চিন্তা করতেছে, আমি তো মরবো, এখনো বিবাহ করি নাই, দেরি আছে, আমার মরণ তো অনেক দূরে। যুবক, তুমি কি দেখো না এই বাইক অ্যাক্সিডেন্ট কইরা প্রত্যেক দিন কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়? এই রোড অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়ার থেকে যুবক বিদায় হয়ে যায়, আত্মহত্যা কইরা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বাঁচার জায়গা এই দুনিয়া না, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছিল, ওই ফেরাউনও চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। সাদ্দাত আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা সাদ্দাতকে জান্নাতের মধ্যেও ঢুকতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকতে পারে না, ওই সাদ্দাতের বিদায় হয়ে চলে গিয়েছে। এ মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছে এই দুনিয়ার সামান্য সময়। আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে গো, আমি আল্লাহ পরকালে আমার বান্দাদেরকে জান্নাত দিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের উপরে আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটা কইরা ঘর বানায়া রাখছে, কারণ নামের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম বানায় না। আমার কথার মধ্যে ভুল আছে? যত ব্যক্তি আছে আল্লাহ এত দয়াশীল, এত দয়াশীল, প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া রাখছে। এই বাড়ি যদি পাইতেই হয়, ওই বাড়িতে যদি যাওয়ার ইচ্ছাই হয়, দুনিয়াতে নেক আমল করতে হবে কিনা? আমি আপনি গুনাহ করতে করতে এমন হয়ে গেছি, এই গুনাই আপনার আমার শুধু ভালো লাগে, কোনো নেক আমল ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মানুষের জীবনের মধ্যে তিনটা বড় বিপদ। এক নাম্বার হইল মরণ। এই মরণ থেকে কেউ পালাইতে পারে নাই, কেউ পালাইতে পারবেও না। এই মরণ থেকে কেউ পালানোর কোনো রাস্তা নাই, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেহেতু হবেই, দুনিয়ার সামান্যটুকু সময়, দুনিয়ার সামান্য সময় কেমন সময়? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার যেই সময়টুকু কেমন সময় জানোনি মুসলমান? জানাজার নামাজের কোনো আজানও নাই, কোনো একামতও নাই। কে বলছে আজান নাই, একামত নাই? যখন আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি, এক কানে আজান দিছে, আরেক কানে একামত দিছে, কথা বলেন ঠিক কিনা? ওই আজান একামত দিয়ে জানা দিছে বান্দা যা দুনিয়ার মধ্যে গিয়া এই আজান আর একামতের মধ্যবর্তী যতটুকু সময় দেখবেন, মুয়াজ্জিন সাহেব একামত শেষ করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই একামতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইতে যতটুকু দেরি, এইটুকু সময় হইল বান্দার দুনিয়ার সময়। ওই আজান আর একামত আপনার আমার জানাজার হয়ে গেছে, শুধু জানাজাটা পড়া বাকি। মুসলমান, কোন সন্তানের পিছনে দৌড়াও, কোন স্ত্রীর পিছনে দৌড়াও, কোন সম্পদের পিছনে দৌড়াও, এই সম্পদ কামাই করতে 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 দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। দুনিয়ার জিন্দেগিটা বড় অল্প। এ বাবা, কারো দিকে কোনো নজর নাই। এখন সবাই মাঠের মধ্যে চক্ষু দুইটা বন্ধ করে দেয়, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দাও। আহারে, ডাইনে তাকাইয়া দেখো, ডাইনে অন্ধকার, বামে তাকাইয়া দেখো, বামে অন্ধকার, উপরে অন্ধকার, নিচে অন্ধকার, কেউ নাই, আর কেউ পাশে নাই। বাবা, কেউ কারো দিকে কোনো নজর দিয়েন না। দেখেন একটা ফোঁটা চোখের পানি আজকের মাহফিল থেকে ফেলাইয়া যাইতে পারেন কিনা। ওরে মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে, বান্দারে
আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা রে, কান্না করো, যদি কান্না না আসে কান্নার ভান করো, তারপরও আমার আল্লাহ মাফ কইরা দিবে। ও বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, এখন আপনার আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আব্দুস সত্তার। এই মজলিসের মধ্যে বসে যদি চক্ষু দুইটা না জানে বন্ধ হইয়া যায়, আর কিন্তু নামটা আব্দুর রহমান থাকবে না, কথা কোন ঠিক কিনা? নামটা হয়ে যাবে লাশের খাতায়, সকলে বসবে লাশ লাশ লাশ। একদিন আমাদের নাম হবে লাশ। কি হবে? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানো হবে, একে একে আসবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে সজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতুর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতুর দানি। কেউ গিয়ে কাটবে ঝড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কারো দিকে কোনো নজর নাই, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন, ডাইনে তাকাইয়া দেখেন ডাইনে অন্ধকার, আর কারো দিকে কেউ নজর দিবেন না, সবাই চক্ষু দুইটা বন্ধ করেন। এতক্ষণ আমি এই ময়দানের মধ্যে বসেছিলাম, দেখেন যেই বক্তা বয়ান করে বক্তা কেউ দেখা যায় না, আমার পাশের মুরব্বী কেউ দেখা যায় না, আমার পাশের ওই যুবক কেউ দেখা যায় না। আরে একটু নিজে নিজে কবরের মুরাকাবা কইরা দেখেন, আমি এই মুহূর্তে মরিয়া গেলাম, আমার নাম আব্দুর রহমান নাই, সবাই দৌড়াইতেছে। আহার এলাকায় খবর দেওয়ার জন্য আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। একদল দৌড়ায় মসজিদের মাইকে এলান করার জন্য, একদল দৌড়াইতেছে ওই জঙ্গলে বাঁশ কাটার জন্য, একদল দৌড়াইতেছে খুন্তা কোদাল কবর খনন করার জন্য। আহারে একটা নজর দেখিতে এলাকাবাসী দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। কত মানুষ ডাক দিয়া বলে, আহারা কালকেই তোর সঙ্গে একসঙ্গে চা হোস্টেলে বৈশা চা খাইলাম, কালকেই তোর সঙ্গে আমি কত আড্ডা দিলাম। আহারে আব্দুর রহমান আর নাই, আব্দুর রহমানের চিরবিদায় হয়ে গেছে। মানুষগুলো দৌড়াইবে আপনার আমার মৃত্যুর খবর প্রচার করে দেওয়ার জন্য। বড়ই পাতা দিয়ে একদল মানুষ গরম পানি করতেছে। যুবক, এই দিলের মধ্যে কি মরণের ভয় নাই? এই দিলের মধ্যে কি ওই আজরাইলের ভয় নাই? এখনো বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, এখনো মাঠের মধ্যে আসো না? দেখনি দিলটা একটু নরম করিয়া দেও, চক্ষু থেকে একটা ফোঁটা চোখের পানি বার করতে পারো কিনা? এ যুবক, পাও দুইটা আগায়া দাও, পাও দুইটা ধরিয়া বলি মজলিসের মধ্যে আসো। দেখো ওই আল্লাহ তাআলার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে একটা ফোঁটা পানি বাহির হয়নি।
এ বন্ধুগণ, দেখতেছেন আহারে মানুষজন দৌড়াইতেছে আপনার আমার মৃত্যুর খবর প্রচার করে দেওয়ার জন্য। কত মানুষ দৌড়ায়। ওই মসজিদের বারান্দায় যে পালকিটা অবহেলায় পড়েছিল, ওই পালকিটা আনার জন্য কত মানুষ বড়ই পাতা দিয়ে গরম পানি করলো। আহারে উঠানের মধ্যে একটা পর্দা টানায়া উঠানের মধ্যে আপনার আমার লাশটা রাখিয়া দিল। ওই ঘরের মধ্যে আর কোনো ঠাই নাই। এত মায়া কই কই, এত মায়া, এত দরদ কই, আর কোনো মায়া নাই। আল্লাহ, যুবক চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো না। আহারে লাশটা আর ঘরের মধ্যে রাখবে না, মুহূর্তেই বের কইরা দিবে। মানুষজন দৌড়াইবে গো, তাড়াতাড়ি গোসল দিয়া দাফন কাফন শেষ কইরা দেওয়ার জন্য। কেউ পাশে নাই। সন্তানগুলো কাঁদবে ঠিকই, এরপরেও গোসলের ব্যবস্থা করবে। স্ত্রী কাঁদবে থেকে এরপরেও ঘরের ভিতর থেকে বাহির করিয়া দিবে। মা কাঁদবে ঠিকই, এরপরেও লাশটা ঘরের মধ্যে রাখবে না। দুনিয়ার সব মায়া শেষ শেষ শেষ, যুবক দুনিয়ার মায়া শেষ। শেষ গোসল দিতে নিয়ে যাইবে। ওই সন্তানের জন্য কত টাকা কামাই করলাম, লাক্সারিয়াস বাড়ি বানাইলাম, 3-4টা গাড়ি বানাইয়া দিলাম। ওই আমার সন্তানটা বাবার ঘর থেকে বাহির করিয়া দিবে। এই দুনিয়াটা কিছুই না রে বাবা। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে। এই মুহূর্তেই তো দেখতে আছেন মানুষজন দৌড়াইতেছে ও শেষ গোসল দিয়া। স্ত্রী সন্তান কাঁদবে, মা কাঁদবে, বাবাই কাঁদবে, এরপরেও লাশটা ঘর থেকে বাহির করিয়া দিবে জানাজায় যাওয়ার জন্য। সন্তানগুলা পিছনে পিছনে দৌড়ায় আর হুসুট খেয়ে পড়িয়া যায়। আমার বাবারে থুইয়া যাও, আমার বাবারে আর নিও না। আরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দারের মা, আর কোনো কথা নাই। এ দোকানওয়ালা ভাই, কিছু সময়ের জন্য দোকানটা বন্ধ করিয়া দেন। এ গাড়িওয়ালা ভাই, কিছু সময়ের জন্য গাড়িটা বন্ধ করিয়া দেন। ও টিভি দেখুন না মা বোনেরা, কিছু সময়ের জন্য টিভিটা বন্ধ করিয়া দেন। এ আমার যুবক ভাইরা, কিছু সময়ের জন্য মোবাইল টিপা বন্ধ করিয়া দেন। একটু দেখেন, মনের কাছে প্রশ্ন করিয়া দেখেন, মন, এই যে সামান্যটুকু হায়াত আমি দুনিয়ার মধ্যে পাইলাম, এই সামান্যটুকু হায়াত আমি কিভাবে নষ্ট কইরা দিতেছি। আমার হায়াতের সুন্দর জিন্দগিটা তো পার হয়ে যাইতেছে। একটু মনের কাছে প্রশ্ন কইরা দেখেন, মন রে, শেষ বিদায় যেদিন হয়ে যাবে, সবাই আমাকে বিদায় দিয়া দিবে। প্রত্যেকটা সময় ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়াইছি, ওই দিন আর ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইতে হবে না। ইমাম সাহেব আমার লাশটার সামনে রাইখা জানাজার নামাজ পড়ায়া ওই গোরস্থানের দিকে নিয়ে যাবে। গোরস্থানের মধ্যে নিয়ে যাইয়া মাজার মধ্যে গামছার পেঁচ দিয়া কবরের মধ্যে ফেলাইয়া দিবে। কবরের মধ্যে রাইখা মাথার বান পায়ের বান খুলিয়া দিবে। সবাই কাঁদবে ঠিকই, কিন্তু কেউ আর দুনিয়ার মধ্যে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই ঘর থেকে বের করে দিবে। এই দিকে আপনার আমার দাফনের সময় হয়ে যাবে। এ মুসলমান, কারো দিকে কোনো নজর দিয়েন না ভাই গো। দেখেন একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয় কিনা। সবাই আপনার আমার জন্য ওই কবরের কাছে চলে যাবে। কবরে আপনার আমার লাশটা রাখার পর উপর থেকে বাঁশ দিয়া দিবে। বাঁশ দিয়া মাটি, হাতের মধ্যে মাটি নিয়ে বলবে, মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى কথা বলেন ঠিক কি না মানুষের জীবনে তিনটা বিপদ বড় এক নাম্বার হইল মরণ মৃত্যুবরণ করতেই হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য পাঠাইছে দুই নাম্বার বিপদ হইল কবর নবী আমার বলে আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার ও আমার উম্মত এই কবরটারে শুধু কবর মনে কইরো না এই কবরটা হইল কারো জন্য জান্নাত এই কবরটা হইল কারো জন্য জাহান্নাম এ বাবা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই কবরটা হইল কবর না এই কবর হইল ইমিগ্রেশন কাউন্টার এই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায় এই কবর থেকে পালানোর কোনো জায়গা নাই এই কবরে যে ধরা খেয়ে যাবে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে এ বন্ধুগণ আখিরাতের 5টা ঘাটি তার মধ্যে প্রথম ঘাটির নাম হইল কবর এই কবরে আপনার আমার গিয়া থাকতে হবে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখবে ডাইনেও মাটি বামেও মাটি নিচে মাটির বিছানা আহারে উপরেতে বাঁশের ছাউনি সঙ্গে কে হো যাইবে না কথা বলেন ঠিক কি না কেউ ওই কবরের মধ্যে যাইবে না আহারে ডাইনেও মাটি বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি চারিদিকে শুধু মাটি আর মাটি এই ঘরের মধ্যে থেকে রাত্রে আমি বাহির হইতে পারি না আমার বড় ভয় লাগে কিন্তু ওই কবর তো এমন অন্ধকার ওই কবর তো এমন আযাবের ঘর ওই কবর ডাক দিয়া বলতেছে এই আল্লাহর বান্দা বান্দিরা আমি কবরের সামান গুছাইয়ার পরেই তুমি কবরের মধ্যে আইসো আর এই কবরের সামান গুছাইয়া না নিয়ে যদি কবরে না যাও নবী আমার তার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার ও আমার কলিজার টুকরা ফাতিমা রে ওই কবর তুমি আমি নবীর মেয়ে তোমার কোনো পরিচয় নিবে না ওই কবর তুমি হাসান হুসাইনের মা তোমার কোনো পরিচয় নিবে না ওই কবরে এমন কবর ওই কবর তুমি আলের স্ত্রী তোমার কোনো পরিচয় চলবে না ওই কবরটা হলো এমন কবর ওই কবরে যদি তুমি নেক আমল নিয়ে ওই কবরের মধ্যে যাইতে পারো ওই কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে আর গুনাহ নিয়ে যদি ওই কবরে যায় ওই কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে এক রাতের মধ্যে নবী করিম এক হাদিসের মধ্যে পড়েছি বাবা একজন ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করা হবে যেই ফেরেশতার চোখ থাকবে অন্ধ যেই ফেরেশতা কানেও শুনবে না ফেরেশতার চোখও দেখবে না কানেও শুনবে না হাতের মধ্যে আল্লাহ তাআলা একটা হাতুড়ি ধরাইয়া দিবে হাতুড়ির এমন পাওয়ার এই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার বড় বড় পাহাড়কে ঘাই মারা হয় এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই হাতুড়িটা ওই ফেরেশতার হাতে ধরাইয়া দিবে নাফরমান বেনামাজি যখন নাকি কবরের মধ্যে চলিয়া যাইবে এই ফেরেশতা ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে ওই হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে পাঠাইয়া দিবে এই বাবারে আর কারো দিকে কোনো নজর নাই মুসলমান এবার কান্না করতে হবে এমন ভাবে কান্না করতে হবে গো মনে হইবে এই মজলিস থেকে কে জানি মরিয়া গেছে এই আল্লাহর বান্দারা এবার চক্ষু দুইটা বন্ধ করতে হবে সবাইকে কারো দিকে কোনো নজর নাই ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এই কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কানতে 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 চক্ষু দুইটা দুনিয়ার মধ্যে বইসা অন্ধ বানায়া ফেলছেন আলেম মুরিদগণ ডাক দিয়া বলে ও হযরত আপনি যে কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ বানায়া ফেলছেন আপনি কি কোনোদিন সচক্ষে কবরের আযাব দেখছেননি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ও আমরা আলেম মুরিদেরা আমি কি ওই কবরের আযাব না দেখেই কানতে কানতে অন্ধ হইছি আলেম মুরিদরা ডাক দিয়া বলতেছে হযরত জানি আল্লাহ ওয়ালাদের কিছু শক্তি থাকে কিভাবে আপনি অন্ধ হইলেন আল্লাহ তাআলা কোন আযাব আপনারে দেখাইছে
এ বাবা এখন কাঁদবেন, চোখের পানি রাখা যাবে না, চোখের পানি ফেলাইয়া দিবেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, ও আমার আলেম মুরিদেরা, তাইলে শুনো, আমি যখন রাস্তা থেকে হাইটা যাইতাম, আমার চোখের সামনে যেই কবর পড়তো, ওই কবরটার সামনে নিয়েই আমি জিয়ারত করি। একদিনের ঘটনা, আমি সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি। সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর একটা কবর দেখে আমি ওই কবরের পাশে দাঁড়াইয়া হাত দুইটা জাগাইয়া তার জন্য দোয়া করব। এমত অবস্থায় কবরের পাশে যখন দাঁড়াইছি, আমি লক্ষ্য করলাম ওই কবর থেকে আগুনের ফুলকি আইসা তা পয়সা আমার শরীরে লাগে, আমার শরীরটা ঘামায়া গেছে। আমি কবরের পাশে শান্ত হইয়া দাঁড়াইয়াও থাকতে পারি না। আমি চক্ষু দুইটা বন্ধ কইরা আল্লাহকে বললাম, মালিক, তুমি আমার অন্তরের চক্ষু দুইটা খুলিয়া দাও, আমি একটু দেখতে চাই এই কবরের ব্যক্তি কি হালতে কবরের মধ্যে আছে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আলেমরা শুনো, আমি যখন আমার চক্ষু দুইটা বন্ধ কইরা ওই কবরের দিকে নজর দিয়ে তাকাইছি, আমি তাকাইয়া দেখি ওই কবরটা আর কবরের এই সব সাপ আর সাপ। শুনো, আমি দেখতে পাইলাম ওই সাপগুলো ব্যক্তিকে এমন ভাবে পেঁচাইয়া ধরছে, ব্যক্তির হাড্ডি গুলো কর্মর কর্মর করে ভাঙ্গিয়া যাইতেছে। খেয়াল কইরা দেখলাম একটা সাপ ডান নাকের ফুটা দিয়া ঢুইকা গেল, আবার বাম নাকের ফুটা দিয়া বের হয়ে গেছে, রক্তগুলো গোল 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 করিয়া পড়ে। এ যুবক, এই কবরের ভয় কি নাই? আর সাহাবায়ে কিরাম তো কত এই কবরের ভয় কাঁদছে, আল্লাহ ওয়ালারা এই কবরের ভয় কাঁদছে। এ বাবা, আমি আপনি কয়দিন ওই কবরের ভয় কাঁদলাম। দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায়, ওই ফায়ার সার্ভিস খবর দিয়ে আগুন লিবা, কিন্তু আসল বাড়ি, আসল ঘর, যেই ঘরটা আগুন দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে, এ বাবা, এই চোখের পানি ছাড়া ওই আগুন লিবানো সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো, দেখেন একটা ফোঁটা চোখের পানি বাহির হয়নি। এ বাবা, আমার চোখে কেন পানি নাই? কারণ আমি তো গুনাহগার হইয়া মজলিসের মধ্যে বসে আছি। আমার পাশের একজন মুরব্বি চোখের পানি ঝরায়, আমার চোখে মুরব্বীর হাতটা দইরা দোয়া চাও, বলো দাদু ভাই আমার জন্য একটু দোয়া কইরা দাও। আরে আমি কোন গুনাহ নিয়ে এই মজলিসের মধ্যে বসে আছি? এ যুবক ভাই, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার আলেম মুরিদেরা, আমি যেই দিন দেখতে পাইছি এই কবরের মধ্যে এমন ভাবে সাপে দংশন করে, এই কবরের মধ্যে এমন ভাবে এই জাহান্নামের আগুন গ্রাস কইরা ধরে, ওই দিন থেকে আমি এত পরিমাণে কবরের ভয়ে কাঁদছি গো। কাঁদতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 চোখের নিচে দুইটা কালো দাগ বানায়া ফেলছেন। লোকেরা ডাক দিয়া বলে, আপনি যদি মলম লাগান বা ওষুধ লাগান, আপনার এই চোখের নিচের কালো দাগ তো ভালো হইয়া যাইতে পারে। আপনার এই কালো দাগগুলো চেহারার মধ্যে ভালো দেখা যায় না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমি যে আমল করেছি, আমার আমল দ্বারা চিন্তা করিয়া দেখলাম এই আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। যে আমলের বিষয় আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
বলে আমার পরে কোনো নবী নাই, যদি নবী হইতো আল্লাহ ওমরকেই নবী বানায়া পাঠাইতো। জোরে কাল আল্লাহু আকবার। এই ওমর কবরের ভয়ে এত কাঁদছে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ বানায়া ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমি কবরের ভয়ে এত কাঁদছি কেন? আমি চাইলেই আমার চোখে আমি মলম লাগাইয়া চোখের কালো দাগ ভালো বানাইয়া ফেলতে পারি। কেন লাগাই না জানোনি? যেই দিন আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, আমার মালিক যদি বলে তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমার আমল যদি আল্লাহর পছন্দ না হয়, আমি চিন্তা করিয়া দেখলাম যে আমল করছি এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, আমি আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ একটু মায়া লাগাইয়া ডাক দেও না আল্লাহ, এ মজলিসের মধ্যে ডাক দেন না আল্লাহ, আরো একটু আস্তে ডাক দেন না আল্লাহ, আবার মায়া লাগাইয়া ডাক দেন না আল্লাহ। মুসলমান যদি আল্লাহ ডাক দিতে অন্তরের মধ্যে মজা লাগে, অন্তরের মধ্যে মায়া লাগে, বুঝবেন আল্লাহ আপনার চোখের পানি আজকে কবুল করিয়া নিবে। আর আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা না লাগে গো আমার আল্লাহ, কোন গুনার কারণে জানি আপনার আমার উপরে বেজার হইয়া বসে আছে, কপালটা কোন জায়গায় যেন পুড়িয়া গেছে, দুনিয়ার সবকিছু পুড়লে ছাই হয়, 3.5 হাত কপালটা পুড়লে কিন্তু ছাই হয় না। কথা কও যুবক, ঠিক কি না? আরে বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কাঁদতে 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 চক্ষু অন্ধ বানায় ফেলছেন। শুধু তাই নয়, যখন তিনি রাতে ঘুমাইতে যাইতেন, বালিশের নিচে কি যেন একটা লেখা লেখা বালিশের নিচে রাইখা ঘুমাইতে যাইতেন। দীর্ঘদিন পর্যন্ত তার মুরিদানরা খেয়াল করলো, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এই বালিশের নিচে কি রাইখা ঘুমাইতে যায়। একদিনের ঘটনা, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির খাদেম বালিশটা জাগায়া দেখে, ওই বালিশের নিচে একটা কাগজের টুকরার মধ্যে লেখা, ও আমার দয়ার আল্লাহ, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এ বাবা, না জানি এই বসা আপনার আমার জীবনে এই মাহফিলের শেষ বসা। যেহেতু আমাদের জীবনে 3টা বড় বিপদ, 1 নাম্বার হইল মরণ, 2 নাম্বার হইল কবর। ওই কবরে যদি ভালো আচরণ পাইতে চাই, এই কবরের কাছ থেকে ভালো আচরণ পাইতে চাইলে এই কবরের সামান গুছাইয়ার পর কবরের মধ্যে যাওয়া লাগবে। এই সন্তান কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। এই আলোচনা পরেই আসতেছে কিয়ামতের ময়দানের ভয়াবহতা। এ মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। এই কবরটার মধ্যে 1টা না 2টা না 99টা সাপ। কয়টা? 70 থেকে 99টা সাপ এই কবরের মধ্যে চলে আসবে। নবী আমার ডাক দিয়ে বলে, আমার উম্মতিরা শোনো, ওই সাপগুলার এত পরিমাণ বিষ, 1 ফোঁটা বিষ না, 1 জাররা পরিমাণ বিষ যদি দুনিয়ার কোন জায়গায় পড়িয়া যায়, দুনিয়াটা একেবারে সব গাছপালা পুড়িয়া ছাই হইয়া যাইবে। আরে মুসলমান, এখনো কি অন্তরের মধ্যে ভয় আসে না? এখনো কি দিলের মধ্যে ভয় আসে না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখলেই বেহুশ হয়ে পইরা যাইতেন। লোকজন ডাক দিয়া বলে, ওসমান, আপনি কেন কবর দেখলেই বেহুশ হয়ে যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা কি জানো না এই কবরটা যার সঙ্গে ভালো আচরণ করবে সব জায়গায় তার জন্য ভালো আচরণ হয়ে যাবে। এ বাবারে, এখনো কি চোখের মধ্যে পানি আসে না? এ মুসলমান, কে যেন বাবা হারায় এই মজলিসের মধ্যে বসছি, কে যেন মা হারায় এই মজলিসের মধ্যে বসে গেছি। ওই কবর থেকে মা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, এ আব্দুর রহিম, আমার এই মায়া লাগানো চেহারাটাও কি মনে পড়ে না? আমি মারে 10 বছর হয়েছে কবরে রাখিয়া গেলি, 5 বছর মায়ের পাগলের কান্দ। আহারে, ওই মা যার নাই আমি জানি না, আহারে যার মা বাঁচিয়ে আছে, মাহফিল শেষ কইরা দরজায় করাঘাত নাড়তেই মা দরজাটা খুলিয়া দিবে। যার মা না, তার দরজাটা খোলার মতো কেউ না।
নাই। এ যুবক গো, আল্লাহর বান্দারা, মা হারায় বাবা হারায় যারা মজলিসের মধ্যে বসে আছি, একটু চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা। মানুষের জীবনের 1 নাম্বার বিপদ হইল মরণ, 2 নাম্বার হইল কবর, 3 নাম্বার হইল কঠিন কিয়ামতের ময়দান, যেই দিন দুনিয়া থেকে সবকিছু বিদায় হয়ে যাবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল এখনো পর্যন্ত কে কে জীবিত আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ আমি সহ আমার 3 জন কলিগ ইসরাফিল, মিকাইল, জিবরাইল। আল্লাহ বলবে, আজরাইল ওরাও থাকতে পারবে না, যাও 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 তোমার 3 জন কলিগের রূহটা কবজ করে নিয়ে আসো। যখন আজরাইল চলে যাবে ওই রূহ কবজ করার জন্য, তাদের রূহটা কবজ কইরা নিয়ে আসবে 3 জনের রূহ। এরপর আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল এখনো দুনিয়ার মধ্যে কে কে জীবিত আছে? আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমি আজরাইল, আর তুমি বেঁচে আছো, আর কেউ নাই। বাবা দেখেন, একটা ফোঁটা চোখের পানি বাহির হয়নি। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল তুমিও থাকতে পারবে না, এ আজরাইল তোমারও বিদায় হয়ে যেতে হবে। আজরাইল আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, মালিক রে নিজ চোখে দেখছি কত মানুষের মৌতের কষ্ট, তুমি হুকুম দিয়ে দিছো আজরাইল যা মায়ের বুক থেকে সন্তানকে কারিয়ে আনিয়ে তোমার কথা শুই না আমি চলিয়ে গেছি গো ওই সন্তানের রূহ কবজ করতে। মানুষের মৌত কত কষ্ট আমি আজরাইল নিজ চোখে দেখছি। আল্লাহ আমাকে একটু সারিয়া দাও মালিক। আল্লাহ বলবে, আজরাইল না না না, আমি তো তোরে ছাড়বো না, তোর বিদায় হয়ে যেতে হবে। আজরাইল আল্লাহর কথা শুইনা জান্নাতের জাহান্নামের মধ্যবর্তী স্থানে গিয়ে দাঁড়াইবে, নিজের বুকের মধ্যে হাতটা লাগায়া হাদিসের মধ্যে পড়েছে বাবা, এমন চিৎকার আজরাইল মারবে। দুনিয়ার মধ্যে ওই সময় যদি কোনো মানুষ জীবিত থাকতো, সব মানুষগুলা কান ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। এ আমার চোখের পানি কেন এখনো পর্যন্ত আসে না? আরে ওই মা বাবার কথাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা স্মরণ কইরা হইলে একটু কাঁদিন, চোখের পানি যারা দেখান। এই আল্লাহ বলে, এই চোখের নিচে যে 2টা গাল বাবা, একটা ফোঁটা পানি যদি বাহির হয়ে যায়, খবরদার কেউ টিস্যু দিয়া মুছবেন না, রুমাল দিয়া মুছবেন না, হাত দ্বারা এই চেহারার মধ্যে লাগাইয়া দিবেন। কারণ আল্লাহ বলে, আল্লাহ তাআলা একটা রহমতের বাটি এই গালের মধ্যে লাগাইয়া রাখছে। এই আল্লাহর বান্দারা যখন কবরের ভয় কাঁদে, আল্লাহর বান্দারা যখন জাহান্নামের ভয় কাঁদে, আল্লাহর বান্দারা যখন আল্লাহর ভয়ে কাঁদে, তখন আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই। এই মাহফিলের মধ্যে হুজুর আজ করে, হুজুরের কথা বিশ্বাস কইরা চোখের পানি ঝরে। ফেরেশতারা আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ যুবক কেন চোখে এখনো পর্যন্ত পানি নাই? আজরাইল এমন চিৎকার মারবে। এই আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে জানায়া দিছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ বাবা, এই দুনিয়া
দুনিয়াটাও থাকতে পারবে না, দুনিয়া ভাঙ্গিয়া চুরিয়া চুরমার হইয়া যাইবে। এ যুবক গো, দিলটা একটু নরম করিয়া দেন। দেখেন কত আল্লাহর বান্দা মুরব্বীরা চোখের পানি ঝরায়, কত আলেম ময়দানের মধ্যে বসে চোখের পানি ঝরায়। কার যেন ওই বাবার কথা মনে পড়িয়া গেছে, কার যেন মায়ের কথা মনে পড়িয়া গেছে। ওই মায়েরও তো কবরের মধ্যে রাইখে আসছি, জানি না ওই মা কবরের মধ্যে কি হালতে আছে। আহারে যার বাবা নাই, ওই ব্যক্তি জানে বাবা হারানোর কি যন্ত্রণা, ওই ব্যক্তি জানে মা হারানোর কত যন্ত্রণার যুবক। আহারে কার জানি মা হারায় এই মজলিসের মধ্যে বসিয়া রইলাম। একটা ছোট্ট বাচ্চা একদিন ঈদের দিন কবরের উপরে বসিয়া গইরায় আর কবরের মধ্যে চিল্লায়। এ বাবা কোনো বানানো ঘটনা, একদম এই বাংলাদেশের মধ্যে সরাসরি ঘটনা, আমার নিজ চোখে দেখা। ওই ছোট্ট বাচ্চা কবরের মধ্যে গইরায় আর চিল্লায়। আহারে ঈদের দিন ওই ছেলেটার কান্না দেখার মতো কেউ নাই। আমি ডাক দিলাম কাছে, ডাক দেওয়ার পরে বলি, ভাই কেন তুমি কাঁদতেছো? ওই ছেলেটা চোখের পানি জড়ায় আর ডাক দিয়া বলে, ভাই আমার যখন জন্ম হয়েছে ছোট্ট অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন আমি আস্তে আস্তে বড় হইলাম, আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করায় দিছে। আমার মায়ের বড় শখ ছিল আমি হাফেজ হইব, আলেম হইব, আমার মা নিজ চোখে দেখে দেয়। আহারে আমি যখন মাদ্রাসায় ভর্তি হইলাম, কেবল হেফজ পড়া শুরু করছি, এই সময় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে ঈদের দিন মাদ্রাসা বন্ধ, 27 রমজানের দিন আমার হুজুর আমার মামার কাছে ফোন দিল, আপনার ভাগিনাকে একটু বাড়িতে নিয়ে যান। দীর্ঘদিন পর্যন্ত তো আপনার ভাগিনা বাড়িতেও যায় না, আর তো বাবাও নাই মাও নাই। ওই মামা ডাক দিয়া বলে, হুজুর এই ঈদের মধ্যে আমি খুব ব্যস্ত, আমার ভাগিনাকে ঈদে আর নেওয়া যাবে না, আপনি তার চাচার কাছে ফোন দেন। ওই ছোট্ট বাচ্চাটা চোখের পানি এমন ভাবে জড়ায় রে বাবা, কে যেন ময়দানে মা হারাইয়া বসছো, কে যেন ময়দানে ওই ছোট্ট বাচ্চার মতো বাবা হারাইয়া বসছো। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ভাই আমার চাচার কাছে হুজুর ফোন দিল, চাচাও নিতে রাজি না, কারণ স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কোনো ভালোবাসে না। আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর চাচার কাছে ফোন দিছে, চাচাও বলে ঈদে আমি অভাবে আছি, আমি বাচ্চাটারে নিতে পারবো না। হুজুর আমারে ডাক দিয়া বলে, ও আমার ছাত্র, তোর চাচাও তো তোরে নিবে না, তোর মামাও তো নিবে না, তোর তো মাও নাই বাবাও নাই, তুই আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে ঈদ করিস। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে, ভাই আমি হুজুরের সাথে যাই না, এই ঈদের নামাজ শেষে আমি এখনো মাদ্রাসায়, ঈদের নামাজ পড়াই তো কবরের উপরে গইরায় আর চিল্লায় বলে, মা গো আমারে সারিয়া চলিয়া গেছ, আমারে কেন একা একা দুনিয়ার মধ্যে রেখে গেল? তোমার কথা মতো তো আমি পড়াশোনা করতেছি, কিন্তু মা আমারে দেখার মতো কেউ নাই, কেউ আমাকে বাড়িতে নিতে চায় না। ও মা আজকে একটা ঈদের দিন, ঈদের দিনও আমাকে বাড়ির মধ্যে নিতে চায় না। এ বাবা দেখেন একটা ফোটা চোখের পানি ওই মায়ের জন্য বের হয়নি। আরে যুবক, এই একটা ফোঁটা পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাইতে পারে। এ মুসলমান, এ যুবক, আল্লাহ তাআলা তো বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। মানুষের 3 নম্বর বিপদ 2 নম্বর শেষ করে দিলাম, যেহেতু সময় কম, হুজুর হয়তো অল্প সময়ের মধ্যে চলে আসবে। এ বন্ধুগণ, ওই
একা একা কবরের মধ্যে চলে গেলাম, কবরের জীবন পার কইরা আসল যেই দিন বিচার হবে গো, ওই দিন হইল কিয়ামতের ময়দান। কথা কোন ঠিক কিনা? মানুষরে ঠকাইছেন, মানুষ কিছু বলতে পারে নাই, একজনের উপরে জুলুম করছেন, দুনিয়ার মধ্যে কিছু বলতে পারে নাই, কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে গো, যেই দিন ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ আর রহমান থাকবে না, আল্লাহ হয়ে যাবে কহার রাগান্বিত। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, কেমন রহমান বান্দা তোমরা জানো নি গো? একজন নাফরমান ব্যক্তিও যেই জায়গার পানি খায়, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই জায়গার পানি খায়। একজন নাফরমান ব্যক্তি যেই গাছের ফল খায়, আমার আল্লাহ একজন নেককার বান্দা বান্দিকে ওই গাছের ফল খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা কত চমৎকার কথা, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন মায়ার কথা জানাইয়া দেয়। এ বাবা গো, আল্লাহ তাআলা বলে, এ বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করার মতো যদি স্মরণ করা যায়, আল্লাহ ঠিকই বান্দাকে স্মরণ করে। বন্ধু বন্ধুর কাছে ফোন লাগায়, বন্ধু প্রথমবার ফোন দেয়, ফোনটা তুলে না, দ্বিতীয়বার ফোন দেয়, ফোনটা তুলে না। এই দিক থেকে বন্ধুর বোঝা হয়ে যায়, আমার বন্ধু মনে হয় আমাকে ভুলিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? স্ত্রীর কাছে ফোন লাগায়, স্ত্রী ফোন ধরে না, স্বামীর বোঝা হয়ে যায়, আমার স্ত্রীর আমার প্রতি ভালোবাসা কমে গেছে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মালিক, আমার আল্লাহ বলে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে করুন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহকে যদি আল্লাহ বইলা ভালো কইরা ডাকা যায়, আল্লাহ বলে, বান্দা তুমি ডাক দিবা একটা, কয়টা? কয়টা? আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব 10টা। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বান্দা তুমি আমার দিকে 1 বিঘা পরিমাণ আগায়া যাইবা গো, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত পরিমাণ আগায়া যাইব। এ বান্দা তুমি আমার দিকে হাইটা হাইটা আসবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাইবা। জোরে কন্না আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ তাআলা তো আপনার আমার গুনাহ মাফ কইরা দেওয়ার জন্য বসে আছে। এই মুহূর্তেই যদি মরণ হয়ে যায়, আর কিন্তু মাফ চাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কথা কোন ঠিক কি না? এই যুবক ভাই, আরে ওয়াজ মাহফিল ভালো লাগে না, গানের কনসার্ট ভালো লাগে আজকে যুবকদের। কথা কোন ঠিক কি না? গানের কনসার্ট যদি হইতো, এই মাঠের মধ্যে জায়গাও দিতে পারতেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো গো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। 1 নাম্বার হইল ধৈর্য, 2 নাম্বারে হইল নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি। জোরে কন্না আল্লাহু আকবার। এই বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দি আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। 1 নাম্বার হইল ধৈর্য, 2 নাম্বার হইল গিয়া নামাজ। এ বন্ধু, আমার আল্লাহ কত দয়ার মালিক। যেই কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দান আমার আল্লাহ আর রহমান থাকবে না। দুনিয়াতে আমার মালিক কেমন রহমান,
এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, এ পর্দার আলের মা, দুনিয়াতে আমার আল্লাহ হইল এমন রহমান, যেই ধান গুনাহগার বান্দাকেও খাওয়ায়, ওই ধান মুনাফিককেও খাওয়ায়, ওই ধান আমার আল্লাহ ওয়ালাদেরও খাওয়ায়, যেই পানি গুনাহগারকে খাওয়ায় ওই পানি নেককারকেও খাওয়ায়। আমার আল্লাহ যদি চাইতো আমার বান্দা ফজরের নামাজ পড়লো না, আমার বান্দার সকালের খানা আমি বন্ধ কইরা দিব, জোহরের নামাজ পড়লো না, দুপুরের খানা বন্ধ কইরা দিব। আমার বান্দা আসর পড়লো না, মাগরিব পড়লো না, আমার বান্দা এসে পড়লো না, আমি আল্লাহ চাইলেই পানি বন্ধ কইরা দিতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তোর ঘুম কারিয়া নিতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম আসমান থেকে ঠাডা ফেলাইয়া তোর দুনিয়ার থেকে বিদায় কইরা দিতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম তোরে প্যারালাইসিস বলাইয়া দুনিয়ার ঘরের মধ্যে ফেলাইয়া রাখতে পারতাম। আল্লাহ চাইলে কি সম্ভব কিনা? আল্লাহ তাআলা এত কিছু দেখাও আপনাকে আমাকে কিছু বলে না। কেন বলে না জানেননি? আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, কিন্তু যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর ওই দিন রহমান থাকবে না, আল্লাহ হয়ে যাবে কাহ্হার। আল্লাহ বলবে আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার, কার যুবক, আজকের রাজত্ব কার? এ ফিরাউন, এ নমরুদ, আমি আল্লাহর সামনে আইসা আজকে তোর বরত্ব দেখা, তোর যত ক্ষমতা ছিল দেখা। হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিয়া দিবে, সূর্য তোর 12টা মুখের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপ 12টা জমিনের মধ্যে ছেড়ে দিবে, জমিনটা মুহূর্তের মধ্যে তামা হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে তামার সঙ্গে কেন মিলানো হইল, অন্য বস্তুর সঙ্গে কেন মিলানো হইল না? অন্য বস্তু আগুন লাগলে ওই অন্য বস্তুটা তাপ হইতে দেরি লাগে, কিন্তু তামার সাথে যখন আগুনের সাথে সম্পর্ক হয়ে যায়, আগুনের সাথে তামার টাচ লাগতে দেরি, কিন্তু ওই তামাটা আগুনের মতো হয়ে যাইতে দেরি না। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? কই ফিরাউন, কই নমরুদ, কই হামান, কই দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কই? আমি আল্লাহর সামনে আইসা আজকে রাজত্ব দেখা, বড়াই দেখা। মানুষগুলো আকাশের দিকে তাকায়া বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমার বাঁচাও। আহারে ওই দিন কেউ কারোর সঙ্গী হবে না, ওই দিন কেউ কারোর পাশে থাকবে না। আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিয়া দিবে, সূর্য তোর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। এ বাবা, ওই সূর্যের তাপ কিন্তু শরীরে লাগতে পারে না, দুনিয়ার সামান্য তাপ। একটা মাত্র সূর্যের মুখ আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফিট করে রাখছে, কোটি কোটি লক্ষ লক্ষ মাইল উপরে, তাও উল্টা ভাবে ফিট করে রাখছে। এই তাপ গরমের সময় আমি আপনি সহ্য করতে পারি না। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সূর্য তোর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্য আল্লাহর হুকুম পাইয়া 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে। আহারে গর্ভবতী নারীদের গর্ভগুলো খসিয়া যাইবে, মানুষগুলোর মাথার মগজ ভাতের মারের মতো টস 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 করে ফুটিয়া যাইবে। এ বাবা, কোনো কিসসা কাহিনী না, হাদিস কোরআনের ঘটনা। এ মুসলমান, মানুষের মাথার মগজগুলো টস 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 করে ফুটে যাবে। ওই দিন কেউ কারো সঙ্গী হবে না। আল্লাহ তাআলা বলবে বান্দারা আজকে আমি আল্লাহ তোদের হিসাব নিকাশ নিব। কত মানুষকে ঠকাইলি, দুনিয়ার মধ্যে নামাজ পড়লি না, নামাজ কামাই দিলি, আমি আল্লাহরে ডাকলি না, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলি, স্ত্রীর সময় দিলি, সন্তানদের সময় দিলি, দুনিয়ার পিছে সময় দিতে 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 হায়াতের জিন্দেগি শেষ কইরা ফেলাইছো।
আল্লাহ তাআলা যখন সূর্যকে হুকুম দিয়া দিবে, এইদিকে ক্ষুধার্ত জাহান্নাম দৌড়াই আসবে, আমার নবী সিজদায় পড়ে যাবে। হাসরের ময়দানটা থর 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 করিয়া কাঁপবে, আমার নবী সিজদায় যাইবে। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার উপায় কি? মুসা নবী বলবে, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবীও বলবে, আল্লাহ আমার উপায় কি? আদম নবীও বলবে, আল্লাহ আমার উপায় কি? আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই কিয়ামতের কঠিন ময়দানে এ বাবাজি জাহান্নামটা ক্ষুধার্ত অবস্থায় আসতে থাকবে। জাহান্নাম আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমার পেটটা তুমি ভরিয়া দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু সবুর কর, হিসাব নিকাশ কইরা তোর পেট আমি ভরিয়া দিব। 70,000 ফেরেশতা শিকল টান দিয়া ধরবে, জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। এ বাবা, কার জন্য এত মায়া, কার জন্য এত দরদ, কার জন্য এত কিছু করলাম? দৌড়াইয়া সন্তান বাবার কাছে চলিয়া যাইবে, ডাক দিয়া বলবে, বাবা গো, দুনিয়ার মধ্যে তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, দুনিয়ার মধ্যে ভালো একটা পোশাক না পরিয়ে তুমি আমারে পরাইলা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কতই না কষ্ট করছো। ও বাবা, সকালবেলা রিক্সা নিয়ে বাহির হয়ে গেছো, আবার রাতে সেই রিক্সা নিয়ে বাড়িতে আসছো, সারাদিন না খাই আমার জন্য কত কষ্টই না করেছো। ও বাবা গো, একটা নেকির জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া আছি, একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। বাবা বলবে, আমি তোরে চিনি না, দুনিয়াতে তো আমার বিবাহই হয় না, আমার সন্তান কোত্থেকে আসলো? আরে বাবা দৌড়ে আসবে সন্তানের কাছে, বলবে, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ না পইরা কাজ কইরা তোরে ভালো খাওয়ানোর জন্য আমি বাবা নামাজ বাদ দিয়ে কাজ করছি, আমি বাবা রোজা না রেখে কাজ করছি, আমি বাবা তোর জন্য কত কষ্টই না করলাম। এ সন্তান, আমার একটা নেকি দিয়ে সাহায্য কর, আমি মাওলা পাকের জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে, তুমি কে? এই সন্তানের জন্য এত মায়া, এত মহাব্বত, এত দরদ। এ বাবা, কার জন্য এত কিছু করলাম? কেউ সাথে যাবে না, একা একাই যেতে হবে, একা একাই থাকতে হবে। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংটা মাশা, আরো কত স্বপ্ন আশা। দুদিনের এই রংটা মাশা,
স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় তোমার। কেউ আপন, কেউ আপন, একা, আমি একা, আমার কেউ নাই। এই যে দুনিয়ার যা কিছু দেখেন সব মিথ্যা মায়া। কথা কন ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় তোমার। আর দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। কার জন্য বাড়ি ঘর বানাই, কার জন্য এই দুনিয়ার সময়টারে ব্যয় কইরা দেই? কেউ নাই, কেউ নাই। এই দুনিয়ার মধ্যে বৈশা কত বাবা সন্তানকে তেজ্য পুত্র কইরা দেয়, কত মা স্বার্থে আঘাত লাগিয়া গেলে সন্তানকে তেজ্য পুত্র কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? ভাই ভাইকে চিনে না মারামারি লাগাইয়া দেয়। কেউ নাই বাবা, একা চলে যেতে হবে, একা কবরের মধ্যে থাকতে হবে। কিয়ামতের ময়দানে একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেউ আপনার আমার সাথে যাবে না, থাকবেও না, দাঁড়াবেও না। আজকে আমরা যুবক হইয়া বুঝলাম না, শুধুমাত্র দৌড়াই মোবাইল আর নেশার পিছনে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের পিছনে সময় দিতে দিতে যুবক শেষ হয়ে গেছে। আমিও তো একজন যুবক, চাইলেই দাড়িটারে ছাসিয়া মাথার মধ্যে টুপিটারে ফেলাইয়া প্যান্ট শার্ট পরিয়া আমিও তো সুন্দরভাবে রাস্তার থেকে হাঁটতে পারি রে বাবা। আমার মুখের মধ্যে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে, এই কারণে আল্লাহ সম্মান কমায় না, আরো বাড়াইয়া দিছে। রাস্তার মধ্যে হাঁটলে গো কত সালাম পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে একমাত্র মোবাইলের কারণে। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে একমাত্র মোবাইলের কারণে। সবাই বাবা ধ্বংস হয় না, কিছু কিছু মানুষ আবার এই মোবাইলের কারণে হেদায়েতের পথে চলে আসছে। এই মোবাইল দেখা 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 আমি আপনি আজকে নষ্ট হয়ে গেছি। মোবাইলটার জীবনটা শেষ করে দিছে। এই মোবাইলের মধ্যে খারাপ কাজ করতে করতে সারাদিন দেখবেন রাস্তার মধ্যে হাঁটবেন, একটা খারাপ একটা গেম বের হয়েছে, এই গেমটা নিয়ে সারাদিন পড়ে থাকে। খাওয়ারও হুঁশ নাই, নাওয়ারও হুঁশ নাই, সারাদিন গেম খেলতে খেলতে বেহুশ হয়ে যায়। এ যুবক, আমিও তো একজন যুবক, এখনো কি বুঝ আসে না? মৃত্যু হয়ে যাবে, থাকতে পারবো না, চলে যেতে হবে। এই গেম খেইলা খেইলা জীবনটারে শেষ কইরা দিলাম। সারা রাত্র মোবাইল টিপা টিপা রাত্রটা পার করিয়া দিছি। রাত শেষ হয়ে কখন গেছে এই ধারণাও আমার মাথার মধ্যে নাই।
এ বাবা গো, যেই জীবনটারে শেষ কইরা দিতেছি, এতক্ষণ মুরব্বীদের জন্য কিছু কথা বলছি, এখন আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য কিছু কথা বইলা যাব রে ভাই। এই মুসলমান, এই মোবাইলটা আপনাকে আমাকে কেমন ভাবে শেষ কইরা দিছে জানেননি? নদীর মধ্যে দেখবেন জাল ফেলানো হয়, ওই জালের মধ্যে ছোট মাছও আটকাইয়া যায়, বড় মাছও আটকাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা ষড়যন্ত্র কইরা এই মোবাইল খানার মধ্যে ইন্টারনেট বের কইরা এমন ভাবে ছড়ায় দিছে গো, ছোট্ট ছোট্ট সোনামণি সহ বড় বড় যুবকরা, মুরব্বীরা পর্যন্ত মোবাইলের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা এলাকার মধ্যে শোনা যায় একজনের বিবি স্বামীকে ফেরায় রেখে অন্য ছেলের সঙ্গে চলে গেছে। এমন ঘটনা আছে না নাই? এই একমাত্র কারণ, আমি সব কিছু চিন্তা কইরা দেখলাম এই মোবাইল। দেখেন এইখানে আলোচনা হইতেছে কেন আমি মোবাইলের কথাটা উঠাইলাম? আমি যখন আলোচনার মধ্যে উঠলাম, এইখানে আলোচনা হইতেছে, মুরব্বীরা সবাই বসে আছে, রাস্তার মধ্যে এলাকার কিছু যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইল টিপতেছে। বয়ান যেই দিকে হইতেছে ওই ধারণাটাও তার মধ্যে না, এই বয়ানের গুরুত্বটাও তার মধ্যে নাই। জীবনটা ধ্বংস হয়ে গেছে। গুনাহ করতে 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 এখন আর নামাজ ভালো লাগে না। গুনাহ করতে 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 এখন আর আল্লাহ নাম নিতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, আল্লাহ নাম নিতে ভালো লাগে না, কবর নিয়ে চিন্তা করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। ভালো লাগে একমাত্র মোবাইল। আর মোবাইলের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার কলিজার টুকরা হয়ে গেছে। কথা কি ভুল বললাম? ভুল বললে আমারে ধরায় দিবেন। একজন মুরব্বী হাইটা যাইতেছে, মোবাইলের মধ্যে এমন অন্ধ হয়ে আছে, মুরব্বীর সালাম পর্যন্ত দেয় না। হয় কি না? মুরব্বীদের সম্মানটাও আজকে মোবাইলে খেয়ে ফেলছে। কোন দিন জানো এই মানুষগুলো মুরব্বীদের কাঁধের উপরে উঠা বইসা যায়। এই অবস্থা আসতেছে আস্তে আস্তে। তো যাই হোক, আমি আলোচনার শেষ ফিনিশিং টুন দিয়া বিদায় নিয়ে যাবো, হুজুর চলে আসছে। তো দেখেন মুসলমান, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে। সন্তান বাবার কাছে দৌড়ে যাবে, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আগে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান দৌড়াইবে মায়ের কাছে, ও মা, একটা নেকির জন্য আল্লাহর কাছে ধরা খেয়ে গেছে গো মা। আমার না তুমি দুনিয়ার মধ্যে কত ভালোবাসছো, ও মা গো, আমি একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি। একটা নেকি দিয়ে আমারে তুমি সাহায্য করো, আমি একটা নেকি দিয়ে জান্নাতে যাই। মা ওই দিন সন্তানকে একটা নেকি দিতে চাইবে না, বলবে আমি তো তোমাকে চিনি না। সন্তান মাকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না। মুসলমান, মানুষের জীবনে তিনটা বড় বিপদ। এক নম্বর হইল মরণ, দুই নম্বর হইল কবর, তিন নম্বর হইল কঠিন কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ আপনার আমার একা একা পারি দিতে হবে। ওই দিন মাত্র একটা মানুষ আপনার আমার পাশে দাঁড়াইবে, সে তো আর কেউ নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন মায়ার নবী সিজদায় পড়ে আর আল্লাহকে বলবে, মালিক, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি নবী জান্নাতের মধ্যে যাইব না। আল্লাহ তাআলা নবীকে বলবে, ও নবী আপনি মাথা উঠান, আজকে তো আপনার কান্নার দিন নয়। এ যুবক, নবীকে আল্লাহ বলবে, ও নবী গো,
আজকে আপনি যাকেই বলবেন এইটা আমার উম্মত, আমি আল্লাহ তাকেই বলবো আমার বান্দা তুমি জান্নাতে যাও। দাড়িতে এত বড় খুঁট দিয়া দিয়া বারবার দাড়িটা ছাঁচলাম, কত ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলাম, কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত কিছু করলাম। ওই দিন আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, যদি আল্লাহ এই আব্দুর রহমান আব্দুর রহিম আমার উম্মত না, ওই দিন বলেন তো আপনার আমার উপায় কি হবে? আমি আর আমার আলোচনা দীর্ঘ করব না। আমি এতক্ষণ পান্তাবাত হিসাবে ছিলাম, এখন আপনারা বিরিয়ানি দেখতে পাবেন। তো আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর আমি আজকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, ওই দিন যদি নবী আপনাকে আমাকে বলে যে আল্লাহ এটা আমার উম্মত না, ওই দিন আপনার আমার উপায় কি হবে? একজন মাত্র মানুষকে দেখতে চাই যে হুজুর এতদিন পর্যন্ত আমি দাড়ি কাটছি, আজকের থেকে আমি আর দাড়িটা কাটবো না। একজন মাত্র মানুষকে দেখতে চাই। একটা মানুষ কি নাই? একজনও নাই? আচ্ছা, এতদিন নামাজ বাদ দিছি, আজকের থেকে আমি আর নামাজ বাদ দিব না ইনশাআল্লাহ। এই ওয়াদাটুকু তো করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ